ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। এসো আজ আমরা অনুশীলনী 4.1 এর অঙ্কগুলোর বীজগণিত রাশিমালা অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে দেখো, এখানে 1 নম্বর অঙ্কে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো এখানে ক থেকে ধ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো অঙ্ক করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে থেকে বেছে বেছে কিছু অঙ্ক করে দিলে বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তো এসো প্রথমে আমাদের 1-এর ক নম্বর অঙ্কটি তুলে নিলাম, 5a + 7b। তো এখানে দেখো রাশিটা তুললাম, তোলার পর এই রাশিটা কি বলছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। তাহলে প্রথমে এখানে দেওয়া আছে আমাদের রাশি হলো 5a + 7b। রাশিটা তুললাম, তোলার পর দেখো বলছে বর্গ নির্ণয় করো, বর্গ চিহ্ন দিলাম। তারপর বলছে কি সূত্রের সাহায্য নিতে বলছে। তাহলে আমাদের সূত্রটা কোথায় দেখো তো, এটার সাথে এটা মিলে যায় না। মনে মনে যদি আমরা এটা এ কল্পনা করি, এটা বি কল্পনা করো, তাহলে কি হবে a + b, a + b, অর্থাৎ a + b হোল স্কয়ার। দেখো এখানে a + b হোল স্কয়ার। সূত্র কি বলছে, সূত্র বলছে a² + 2ab + b²। অর্থাৎ এখানে যেটাই থাক সেটাকে আমরা a ধরবো, 5a বা যেটাই থাক সেটা আমাদের a ধরতে হবে। এখানে ক খ গ বা যে কোনো সংখ্যা থাক, যে এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন সেটা আমরা এ ধরবো, প্লাস এ ধরবো। তাহলে দেখো, তাহলে সূত্র কি বলছে, আমাদের সূত্র বলছে a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। তাহলে প্রথমে কি করতে হবে, a স্কয়ার লিখতে হবে। এখানে যাই থাকুক না কেন সেটা লিখে আমরা স্কয়ার দেবো, তাহলে আমাদের a স্কয়ার হয়ে যাবে। তারপরে প্লাস চিহ্ন দিয়ে বলছে, আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম। তারপরে সূত্রে 2 লিখলাম। তারপরে বলছে এ লেখো, এখানে যেটাই থাকবে সেটাই আমরা লিখে দেবো, তাহলে আমাদের এ লেখা হয়ে যাবে। এরপর বলছে বি লেখো, তাই এখানে যেটা থাকবে সেটাই লিখবো, আমাদের বি লেখা হয়ে যাবে। তারপরে বলছে প্লাস চিহ্ন দিলাম, তারপর বলছে বি, এখানে যেটা থাকবে সেটা লিখবো আমরা, তাহলে আমাদের বি হয়ে যাবে। তার এরপর স্কোয়ার দেবো, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো a² + 2ab + b²। এখন এটাকে কাজ করো, 5-এর উপর স্কোয়ার তাহলে কী হয়, 5 × 5, 5 5 25, এর উপর স্কোয়ার মানে a²। 5 × 10, 7 10 70 a আর b ab, প্লাস 7-এর উপর স্কোয়ার মানে 7 7 49 b² হয়ে গেল। এসো এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। ক খ প্রায় দুটো একই রকম, গ একই রকম কিন্তু মাইনাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন বিশিষ্ট একটা রাশি বর্গ করলাম, এবার মাইনাস চিহ্ন বিশিষ্ট একটা রাশির বর্গ করে দেখি কেমন হয়। তাহলে আমরা কি বলছি, এখানে দেখো এইটা কিন্তু মাইনাস যুক্ত রাশির সাথে মিলে গেছে। দেখো a - b হোল স্কয়ার = a² - 2ab + b²। একই, জাস্ট শুধু এখানে মাইনাস থাকার ফলে এখানে একটা মাইনাস হবে, আর কিছুই না, সেম টু সেম, খালি চিহ্ন পরিবর্তন। তাহলে কি হবে, আগের অঙ্কের মতোই আমরা কি করব, এখানে 7p লিখে হোল স্কয়ার a² হয়ে গেল। শুধু এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিব। তাহলে সরি বললাম, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস দেবো। তাহলে সূত্রে 2 এ বলতে 7p 27 হয়ে যাচ্ছে, ইন্টু দিবে। তারপরে 2q, এটা হলো b প্লাস b², 2q লিখে তারপর আমরা স্কোয়ার দেবো। তাহলে কি হয়ে গেল আমাদের, a² - 2ab + b²। এখন 7-এর উপর স্কোয়ার 49, p এর উপর স্কোয়ার p² মাইনাস 7 × 2 = 14, 2 × 28 28pq প্লাস 2-এর উপর স্কোয়ার 4q² হয়ে গেল। এখন আমরা 6 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে যাই থাকুক না কেন সেটা আমাদের সেটা আমাদের লিখতে হবে। লেখার পর কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। এটা কিন্তু সূত্র পড়ছে, দেখো এটা a এটা b, তাহলে a - b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ মাইনাসের সূত্র, এই সূত্রটা 2 নম্বর সূত্র। এটা ধরো 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র। আচ্ছা, তাহলে দেখো সূত্রে 2 এ বলতে 6x² y, এটা হলো আমাদের a, b বলতে 5xy²
প্লাস বি স্কোয়ার 5x ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল 6 এর উপর স্কোয়ার 36 এখানে দেখো একটা স্কোয়ার আছে ভিতরে ঘাতের ঘাত স্কোয়ারের উপর স্কোয়ার থেকে গুণ হয় 2 আর 2 2 গুণে 4 সাথে ওয়াই মাইনাস 6 দুগুণে 12 5 12 60 এক্স স্কোয়ার এখানে কিন্তু একটা এক্স আছে তাহলে কত হলো এক্সের 2 পাওয়ার এখানে 1 পাওয়ার যখন এখানে কিন্তু গুণ হবে আর এখানে যোগ হবে পাওয়ারগুলো যোগ হবে কেন যখন বেস ভিত্তি একটাই থাকে মানে ঘাতের ঘাত গুণ হয় বেস একটা ঘাতের ঘাত গুণ হয় 2 দুগুণে 4 হবে এখানে যদি 3 থাকে তাহলে 3 দুগুণে 6 বা এখানে 3 থাকলে এখানে 2 6 আর এখানে বেস আলাদা আলাদা ভিত্তি আলাদা আলাদা ভিত্তিগুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয় এর পাওয়ার হলো 2 এর পাওয়ার 1 ধরবা 2 আর 1 3 মনে যেন থাকে এখানে ওয়াইয়ের উপর 2 পাওয়ার ওয়ার উপর 1 পাওয়ার তাহলে ওয়াই পাওয়ার হলো কি 1 আর এটা 2 যোগ করলে 3 হয় 5 এর উপর স্কোয়ার 25 এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াইয়ের ব্যক্তিগত স্কোয়ার আছে বেজ একটাই ভিত্তি একটা হলে স্কোয়ার স্কোয়ার মানে 2 দুগুণে 4 4 হবে হয়ে গেল এবার দেখি এসো আমরা বর্গীয় জ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তো বর্গীয় জ নম্বর অঙ্কে প্রথমেই দেখা একটা মাইনাস আছে তো এটা তো তোমাদের কাছে ভেজাল বা ঝামেলা মনে হতে পারে তো এখানে কি করবা মাইনাসটাকে একটা এই মাইনাস কিন্তু এক্স এর মাইনাস এটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করো এবার আঙ্গুল দিয়ে ঢাকলাম দেখো এটাই এখানে যা আছে এটাই মাইনাস বি হোল স্কয়ার সেকেন্ড বন্ধনী ব্যবহার করলাম দেখো এই আমার আঙ্গুলটাই ধরো এ আর এই পাশে ওয়াইটা বি তাহলে এ আঙ্গুল মাইনাস ওয়াই হোল স্কয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার আমরা যখন এর গল্প আসবি তখন মাইনাস এক্সটাকে লিখব তো এখন লেখো এ স্কোয়ার এক্স মাইনাস এক্সের উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 মাইনাস এক্স আর বি বলতে ওয়াই আবার ভুল করে যেন তোমরা ওয়াইটাকেও যেন মাইনাস ওয়াই লেখো না তাহলে প্লাস ওয়াই স্কোয়ার এইবার দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাস গুণন মাইনাস দুটা মাইনাস গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয় এটা সবাই জানো তাহলে প্লাস চিহ্ন তো দেওয়া লাগে না শুধু এক্স স্কোয়ার লিখলে হবে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে যেহেতু এই পদগুলো গুণ আছে এই মাইনাসটা তো এই পুরাটারই কিন্তু মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় 2x আর ওয়াই গুণ করলে 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল তাহলে এসো এবার আমরা ইও নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব তো এখানে দেখো আবার এখানে যাই থাকুক না কেন সেটা আমরা কি ধরবো এ ধরবো তাহলে এটা বুঝতেই পারছো তোমরা এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার তো দেখো এখানে ঘাতের ঘাত পাওয়ারের পাওয়ার সূচকের সূচক কি হয় গুণ হয় তাহলে এই 2 আর এই 2 গুণ করলে 4 এ পাওয়ার 4 আর এখানে 3 দুগুণে 6 হবে এক্স পাওয়ার 6 মাইনাস 2 এ স্কোয়ার এরপর বি স্কোয়ারটা একটু সাজায় লেখো এরপর বি হয় এক্সের পর ওয়াই হয় সেজন্য একটু সাজায় লিখলে ভালো হয় প্লাস বি এর স্কোয়ারের উপর স্কোয়ার বি টু দ্য পাওয়ার 4 ওয়াই 4 এর উপর কিন্তু স্কোয়ার আছে 4 দুগুণে 8 ওয়াই টু দ্য পাওয়ার 8 হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট এরপর আমরা ট নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব তো দেখো আমাদের সূত্র তোমরা জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার তো এখানে শুধু এই রাশিটি শুধু একটা পদই আছে আমাকে এটাকে ভেঙে দুইটা পদ বানাতে হবে একটা এ আর একটা বি তুমি যেভাবেই এই 108কে ভেঙে ফেলো না কেন যোগ করে অথবা বিয়োগ করে যেন 108 মিল হয় যেমন তুমি 100 যোগ 8 দিলা 100 আর 8 যোগ করলে 108 আমার এটাকে এ ধরলাম এটাকে বি ধরবো আমরা তাহলে আমরা এ প্লাস বি পেয়ে গেছি হোল স্কোয়ার তো আছেই
এটা কোনো স্টুডেন্ট যদি 107 আর এখানে 1 দেয় সমস্যা নেই, এখানে তুমি যাই দাও আর এখানে যাই দাও, যোগফল যেন 108 হয়। অথবা এখানে যাই দাও আর এখানে যত সংখ্যাই লেখো না কেন মাঝখানে যদি বিয়োগ দাও, বিয়োগফল যেন এটা মিলে। তারপরে এখন তুমি এটা হিসাব করো, 100টাকে এ ধরবো, 8কে বি ধরবো, তাহলে এ স্কোয়ার, 100-এর উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এটা 2টা সূত্রে, তাহলে সূত্রে 2, তাহলে এ বি বলতে 8 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার। এখন দেখো 100-এর উপর স্কোয়ার থাকলে কি হয়, 2 শূন্য মানে 4 শূন্য লাগিয়ে দেবা অর্থাৎ 10,000 হবে। 8 দোকানে 16 আর 100 গুণ করলে 1600 হবে। আর 8-এর উপর স্কোয়ার মানে 64 হবে। এখন যোগ করো তো, এটা এটা যোগ করে না, সব কটাই যোগ করে নাও। 4 4 4 4 4ই হয়, 6 6 হয়। আচ্ছা 3 ঘরে আসি, 6 লিখলাম। তারপরে আসে 1 2 3 4, 1 2 3 4, তাহলে 1 লেখো, এই 1 লেখো, এটা হলো আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা দেখো এরপরে নম্বর অঙ্ক দেখো। নম্বর তোমাদের আমরা দেখি, নম্বর অঙ্কটি আছে 597। তোমরা 500 যোগ 97 নিলেও হবে, 590 যোগ 7 নিলেও হবে। আবার যদি মনে করো 600 বিয়োগ 3 নিব, সবচেয়ে ভালো হয়, হিসাব করতে সুবিধা হবে। 600 বিয়োগ 3 মানে 600কে এ ধরবা আর 3কে ধরলা বি, তাহলে 600 বিয়োগ 3 597 হয়। এভাবে এটা করে ফেলবা। তো এসো এরপরে আমরা এতক্ষণ আমরা অঙ্ক করলাম দ্বিপদ রাশির, মানে 2টা করে রাশির, অর্থাৎ আমাদের সূত্র ছিল এ প্লাস বি হোল স্কয়ার। এবার দেখো ঢ নম্বরে দেখো 3টা পদ আছে, তাহলে 3 পদের রাশিগুলোর সমাধান কিভাবে করব এটা নিয়ে আলোচনা করব। তো দেখো এবার আমরা ঢ নম্বর অঙ্কটির সমাধান করব। তো ঢ নম্বর অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, তিনটা পদ মিলে একটা রাশি, 3 পদের বর্গ নির্ণয় করব আমরা। তো 3 পদে আমাদের সূত্র উপরে আমি সূত্র লিখে নিচ্ছি, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমাদের যখন 3 পদ হবে, সূত্রের মধ্যে দেখো দেওয়া আছে প্লাস, দুটাই প্লাস, তা এখানে মাইনাসটা তোমাদের ভেজাল করতেছে। এই ভেজাল এড়ানোর জন্য করবা কি, প্লাস চিহ্ন দেওয়া, এই মাইনাসটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দাও, তাহলে ভেজাল আর থাকবে না। সি সেকেন্ড বন্ধনী ব্যবহার করবা। তাহলে দেখো আমাদের এই মাইনাসের ভেজাল শেষ, মাইনাস ঢুকে গেছে আমাদের বন্ধনীর মধ্যে। তাহলে আমাদের এটাইকে ধরবো আমরা বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বিটাই আমাদের বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়ে গেছে আমাদের লেখা, প্লাস সূত্রে 2, এ বলতে এ, বি এর জায়গায় মাইনাস বি আছে, তাহলে বি হলো প্লাস 2, বি বলতে আমাদের দেখো মাইনাস বি, এটাই বি, আর সি বলতে শুধু সি প্লাস আবার সূত্রে 2, তারপরে সি বলতে সি আছে, এ বলতে এই আছে। খুব সহজ অঙ্ক। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হয়ে গেল। তোমরা সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবা, ভালোভাবে মুখস্থ করবা, তাহলে এই অঙ্কগুলো করতে সহজ হবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার থেকে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ca। সমাধান হয়ে গেল আমাদের ঢ নম্বর অঙ্কের। তারপর এসো আমরা থ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। থ নম্বরটা এই মাইনাস আছে, এই মাইনাসটা কি করলাম আমরা বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম।
এখন দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান লেখা যায় আগের মতো সূত্র প্রয়োগ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এরপরে তোমরা কি করবা, এরপরে প্লাস 2a, এই সূত্রে 2a বলতে 3p, b বলতে 2q, আচ্ছা 2q প্লাস, তাহলে টয়েস ab হয়ে গেল। এখন 2b বলতে 2q, c বলতে -5r। আচ্ছা তারপরে আমাদের কি হবে, সূত্রে 2ca, c বলতে -5r আর a বলতে 3p। তাহলে দেখো আমাদের হয়ে গেল এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এ বলতে এটা, বি বলতে এটা, টুয়াইস এ বি প্লাস সূত্রে 2, এ বলতে বিসি, বি বলতে এটা, সি বলতে এটা, তাহলে 2bc হয়ে গেল প্লাস 2ca, এইটা সি আর এই পাশেটা এ, 2ca। এখন হিসাব করো, 3-এর উপর স্কোয়ার ছিল 9 পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার ছিল প্লাস হয়ে যায়, প্লাসে প্লাস ছিল প্লাস হয়ে যায়, 5-এর উপর স্কোয়ার 25 আর স্কোয়ার প্লাস 3 2 6 2 12 পি কিউ প্লাস মাইনাসে মাইনাস 2 2 4 4 5 20 কিউ আর হবে প্লাস মাইনাসে মাইনাস 5 2 10 3 10 30 পি আর হয়ে গেল। তাহলে এসো এবার আমরা ধ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো এটা হলো আমাদের এ, এটা বি প্লাস, এই মাইনাস থাকলেই বন্ধনের মধ্যে ঢুকাই দেবা, তাহলে আর ঝামেলা থাকবে না। তাহলে এ প্লাস বি, এখানে যাই থাকে এটা এ স্কোয়ার দেখে লাভ নাই, এটা এ প্লাস এটা যা থাকে থাক, এটা বি এটা সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca লিখে দেবা। তাহলে প্রথমে আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল। সূত্রে 2 এ বলতে 7 স্কোয়ার, বি বলতে 8b স্কোয়ার প্লাস সূত্রে 2, এবার আবার বিসি, বি বলতে 8b স্কোয়ার, সি বলতে -5c স্কোয়ার, এটা হলো আমাদের সি প্লাস 2ca, সি বলতে -5c, এটা হলো সি স্কোয়ার, এটা হলো সি, আর এ বলতে আছে আমাদের 7 স্কোয়ার। তাহলে আমরা এখন হিসাবটা করি, 7-এর উপর স্কোয়ার 49 এ 4 প্লাস 8-এর উপর স্কোয়ার 64 বি টু দি পাওয়ার 4, মাইনাসের উপর স্কোয়ার থেকে প্লাস হয়ে যায়, প্লাসে প্লাসে প্লাস, 5-এর উপর স্কোয়ার 25 সি স্কোয়ার 4 হয়ে যায়, সি টু দি পাওয়ার 4, 7 8 56, 56 দুগানে 112 মনে হচ্ছে, হিসাব করে নেবা, 56 গুণন টু 112 স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 8 দুগুণে 16, 5 16 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণে 10, 7 10 70 সি স্কোয়ার এ স্কোয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে। এরপর আমরা 2 নম্বর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব।